10 নম্বর দেখো, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনে কত হয়? দ্বিগুণ হয়। সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। ধরিয়ে মূলধন 100 টাকা, 6 বছরে মুনাফা মূলধন যেহেতু বলছে দ্বিগুণ, তাহলে মূলধন হলো 100, তাহলে দ্বিগুণ বললে কত হবে? 100 পূরণ 2, এত টাকা সমান আমরা লিখতে পারি 200 টাকা। দেখো, মূলধন হলো আমাদের 100 টাকা আর মুনাফা মূলধন হলো কত? 200 টাকা। 6 বছরের মুনাফা 200 দিয়ে 100 টাকা সমান হলো 100 টাকা। তাহলে এই মুনাফাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আয় দ্বারা না, আর এটা হলো কি দ্বারা? এ দ্বারা। মুনাফা মূলধন কত? এ না, আর মূলধন এটাকে কি দ্বারা প্রকাশ করব? পি দ্বারা। সময় আন সমান হলো 6 বছর মুনাফার হার, আর সমান হলো প্রশ্নবোধক চিহ্ন। আমরা জানি যেহেতু আর নির্ণয় করতে হবে, তাহলে আরটা রাখি। আর সমান আই বাই পি এন পূরণ হলো 100%। আয় সমান হলো 100 টাকা, পি হলো 100, এন হলো 6, পূরণ হলো 105, 16.67%। আবার সময় হলো এন সমান কয় বছর? 4 বছর। মুনাফা মূলধন এ সমান হলো 2050 টাকা। মুনাফার হার, এই যে হারের কথা বলছিল এই হার, আর সমান হলো 16.67, এত পার্সেন্ট। এটাকে আমরা কি করব? 16.67 ভাগ 100, 0.1667, এত। তারপর আমরা লিখব মূলধন, এটাই আমরা নির্ণয় করব। পি সমান হলো প্রশ্নবোধক চিহ্ন। আমরা জানি এ সমান প্লাস আই, এ সমান হলো পি প্লাস আই, বা এ সমান পি প্লাস আই এর সমান আবার কি জানি? পি আর এন, বা এ সমান, এখানে পি আমরা কমন নেই, 1 প্লাস আর এন। পি কমন নিলাম, এই পি এইখানেও আছে, এই পদেও আছে। পি যদি কমন নেই, এই পদে তো আর কিছু থাকলো না, মনে মনে 1 ধরবো, 1 প্লাস পি আইসা করছে আর এন থাকলো। এখন এটা এই পাশে লিখি, পি 1 প্লাস আর এন সমান হলো এ, বা শুধু পিটাকে রেখে দিই, এ বাই কি হবে? 1 প্লাস আর এন। এইখানে আমরা মান বসাই। এ হলো 2050, 1 প্লাস আর হলো 0.1667 পূরণ এন হলো তোমার 4 বছর। এটা যদি 1230 এত টাকা। নির্ণেয় মূলধন 1230 টাকা।